আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি মনিটরের ভিডিও। সো এই মনিটরটির মডেল হচ্ছে Xiaomi Redmi A27Q, যেটি হচ্ছে 27 ইঞ্চি 2K মনিটর, যেটি হচ্ছে একটি IPS প্যানেল 100 হার্জের একটি মনিটর। এই মনিটরের প্রাইস বর্তমানে মার্কেটে 19,400 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আই গেস 19,000 থেকে 19,400 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। সো এই মনিটরটি এই বাজেটের মধ্যে বলতে পারেন বাজেট কিং একটি মনিটর, যেটি হচ্ছে বলতে পারেন 2K এর মধ্যে বাজেট কিং একটি মনিটর বলতে পারেন আপনারা, বিকজ এই বাজেটে 27 ইঞ্চি 2K প্লাস IPS প্যানেলের মনিটর পাওয়াটা খুবই রেয়ার। সো সেই দিক থেকে বিবেচনা করলে এটার প্যানেল 2K পাচ্ছেন, প্লাস IPS প্যানেল পাচ্ছেন, প্লাস 100 হার্জ। এই বাজেটের মধ্যে এটি একটি বাজেট কিং মনিটর বলতে পারেন আপনারা। সো আজকে আমরা এই মনিটরটির আনবক্সিং করব এবং এর সম্পর্কে বিস্তারিত জানবো। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। সো চলুন মনিটরটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। ডিসপ্লে ফিচার, ডিসপ্লে সাইজ হচ্ছে 27 ইঞ্চ, প্যানেল টাইপ হচ্ছে IPS, রেজুলেশন হচ্ছে 2K 2560 ইন্টু 1440 রেজুলেশনের ডিসপ্লেটি। এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9। এটার ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি। এটার ব্রাইটনেস হচ্ছে 250 ক্যান্ডেলাস পার স্কোয়ার মিটার TYP, অ্যান্ড কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1 TYP। এটা রিফ্রেশ রেট হচ্ছে 100 হার্টজ, অ্যান্ড এটার কালার সাপোর্ট হচ্ছে কালার ডেপথ 8 বিট, কালার গ্যামাট হচ্ছে 16.7 মিলিয়ন, রেসপন্স টাইম হচ্ছে 6 ms GTG। ভিডিও ফিচার্স হচ্ছে লো ব্লু লাইট পেয়ে যাবেন এটার সাথে। অডিও ফিচার হচ্ছে স্পিকার, সো এটার সাথে স্পিকার বিল্ট ইন পাবেন না। কানেক্টিভিটি হচ্ছে ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন একটি, যেটি হচ্ছে 1.4, HDMI পোর্ট পেয়ে যাবেন একটি, অডিও জ্যাক পোর্ট পেয়ে যাবেন একটি। ডাইমেনশন হচ্ছে 613.2 ইন্টু 205.3 ইন্টু 476 মিলিমিটার, ওয়েট হচ্ছে 4.2 কেজি। সো এটার পাওয়ার ইনপুট হচ্ছে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, পাওয়ার কনজাম্পশন হচ্ছে রেটেড পাওয়ার 36 ওয়াট ম্যাক্স, অ্যান্ড আদার ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে 0 সেলসিয়াস টু 50 সেলসিয়াস। ওয়ার্কিং হিউমিডিটি হচ্ছে 20% RH, 90% RH। এটা এবং এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন বাংলাদেশের মার্কেটে 1 বছরের মতন। সো চলুন মনিটরটি সম্পর্কে আরও ডিটেলসে কিছু জানা যাক। এটা সম্পর্কে জানলে আপনাদের জন্য আই হোপ ভালো হবে। সো আমি আবার এই মনিটরটির যে মেইন ফিচার আছে সেই ফিচারগুলো শর্টকাটে আলোচনা করছি। এটি হচ্ছে 100 হার্জ রিফ্রেশ রেটের একটি মনিটর। এটি হচ্ছে 2K QHD পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন এর সাথে। এটার হোয়াইট কালার গ্যামাট, যেটি হচ্ছে 95% DCI-P3 এবং 100% sRGB। এটার সাথে কালার ম্যাচিং আপনারা বলতে পারেন, একটা মনিটরের সাথে আরেকটা মনিটর কানেক্ট করলে বা আরেকটা ডিভাইস কানেক্ট করলে এটার সাথে কালার ম্যাচিং হবে। দেন এটাতে TUV রাইনল্যান্ড সার্টিফিকেশন আছে, যেটা হচ্ছে লো ব্লু লাইট সফটওয়্যার সার্টিফিকেশন। এটা হচ্ছে IPS হার্ড স্ক্রিন, যেটাতে আপনারা 8 বিট হাই কালার ডেপথ পেয়ে যাবেন, ট্রু কালার ডিসপ্লে। সো ওভারঅল এটার মনিটরটি খুবই ভালো মানের একটি মনিটর এই বাজেটের মধ্যে। আই গেস 19 থেকে 20,000 টাকার মধ্যে বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি মনিটর। সো চলুন এর কিছু ডিপ স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। এটাতে আপনারা ক্লিয়ার অ্যান্ড ন্যাচারাল পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন, বিকজ এটাতে যেহেতু 2K রেজুলেশন ইউজ করা হয়েছে। আই মিন 2560 ইন্টু 1440 রেজুলেশনের যে ডিসপ্লে এটার সাথে ব্যবহার করা হয়েছে রেজুলেশনের, এবং এটার ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবেন 178 ডিগ্রি। সো অ্যাভারেজ এটা বলতে পারেন ভিউইং অ্যাঙ্গেল খুবই বেটার পাবেন। দেন 100 হার্জ রিফ্রেশ রেটের কারণে আপনারা স্মুথ, স্টেবল অ্যান্ড ন্যাচারাল লুকিং ইমেজ পাবেন। রিফ্রেশ রেটটা বেশি হওয়ার কারণে আপনারা যখন যে কোনো কাজ করবেন, আই মিন নর্মালি যারা 60 হার্জের মনিটর ইউজ করেন তারা যদি এই 100 হার্জের রিফ্রেশ রেটটা ইউজ করেন তারা অনেকটা তফাৎ পাবেন। এই 100 হার্জ রিফ্রেশ রেটের কারণে আপনারা কাজের ক্ষেত্রে, গেমিংয়ের ক্ষেত্রে ওভারঅল পারফরমেন্সে খুবই আই মিন বুস্ট পাবেন এবং খুবই স্যাটিসফাইং একটা ভিউইং পাবেন। দেন এটাতে পেয়ে যাবেন অ্যাকুরেট কালার রেস্টোরেশন,
এটা ফ্যাক্টরি থেকে ওরা বের করার আগে ওরা ভালোভাবে এটার কালারটা টেস্ট করে এবং কাস্টমারের কাছে পৌঁছানোর আগে ওরা এটার কালার যে সেটা সম্বন্ধে ওরা খুব চেক করে তারপরে এটাকে প্রোডাকশন করে। সো আপনারা এটার কালার নিয়ে কোনো আই হোপ ঝামেলায় পড়বেন না। এটার কালার অ্যাকুরেসি খুবই ভালো পাবেন নর্মাল যে মনিটরগুলো আছে তার থেকে। দেন এটাতে ভিভেড অ্যান্ড ন্যাচারাল ইমেজেস পেয়ে যাবেন, যেটি হচ্ছে 8 বিট ডিসপ্লে উইথ 16.7 মিলিয়ন কালার, এবং এটাতে যেহেতু 100% sRGB এবং 95% DCI-P3 কালার গ্যামার পেয়ে যাচ্ছেন, তার কারণে আপনারা এটার যে ট্রু কালারটা ইমেজের মাধ্যমে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যারা নর্মালি আপনার দেখা যায় যে মুভি দেখেন প্লাস কাজ করে থাকেন, আই মিন ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরের কাজ করে থাকেন, তাদের জন্য এটা খুবই ভালো হবে এই 100% sRGB'র কারণে। সো এটাতে লো ব্লু লাইট সফটওয়্যার সলিউশনের কারণে আপনারা আই প্রোটেক্টিভ মুড পেয়ে যাবেন। যখন আপনাদের মনে হবে যে না চোখে প্রেশার পড়ছে, তখন এই লো ব্লু লাইট সফটওয়্যার সলিউশনের মাধ্যমে আপনারা আই হোপ যে আপনাদের চোখে যে প্রেশারটা পড়বে সেটা প্রেশারটা পড়বে না, যেহেতু ওরা এটাতে সার্টিফিকেশন দিয়ে দিয়েছে। এবং এটাতে সিম্পল অ্যান্ড অ্যাডজাস্টেবল স্ট্যান্ড পেয়ে যাবেন, যেহেতু এটা মুভমেন্টটা খুবই ভালো। আমি দেখেছি এটাতে স্ট্যান্ডটা আপনার আপ ডাউন করতে খুবই সুবিধা এবং খুব স্মুথলি আপ ডাউন হয়। দেন এটাতে পেয়ে যাবেন ভেসা স্ট্যান্ডার্ড ওয়াল মাউন্ট, যার কারণে আপনার দেখা যাবে যে আপনার ওয়ার্কিং পারপাসে ওয়াল মাউন্ট করে এটাতে ইউজ করতে পারবেন খুবই ভালোভাবে। সো এই মনিটরটি কাদের জন্য বেস্ট হবে এবং কাদের জন্য নেওয়াটা ভালো হবে, সো আই হোপ যাদের বাজেট 20,000 টাকার আশেপাশে তারা এই মনিটরটি চয়েসে রাখতে পারেন। দেখা যায় 20,000 টাকার মধ্যে অনেকেই আপনার দেখা যাচ্ছে যে নর্মালি গেমিং সেগমেন্টে মনিটর খুঁজতে চায়, প্লাস হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অল পারপাসেই মনিটর চায়। সো নর্মাল দেখা যায় 24 ইঞ্চি মনিটর আপনার এই বাজেটের মধ্যে পেয়ে যাবেন আশা করি, কিন্তু 27 ইঞ্চি মনিটর এই বাজেটে পাওয়াটা খুবই রেয়ার। সো প্লাস এটা আবার 2K মনিটর। সো আপনারা যদি চান যে 2K প্লাস IPS প্লাস 100 হার্জের মনিটর, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই মনিটরটি নেওয়াটা বেস্ট হবে। কারণ নর্মালি দেখা যায় 27 ইঞ্চি মনিটরের ভিউইং অ্যাঙ্গেল খুবই স্মুথ পাবেন, যেহেতু এটা 27 ইঞ্চি ডিসপ্লে সাইজ এবং এটা হচ্ছে 2K রেজুলেশন, যেটি হচ্ছে 2560x1440 রেজুলেশনের একটি মনিটর। সো এটার মনিটরটা খুবই ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাবেন আপনারা, যেটি হচ্ছে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। সো এটার নর্মালি দেখা যাবে যে আপনার অল পারপাস ইউজ করতে পারবেন। গেমিংয়ের জন্য বড় মনিটর হলে খুবই ভালো হয়, প্লাস দেখা যায় এডিটিংয়ের জন্য আপনার বড় মনিটর হলে খুবই ভালো হয়। যখন আপনার বড় মনিটর হয় তখন দেখা যায় যে এডিটিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধা পাওয়া যায়। দেখা যায় নর্মালি বিভিন্ন লেআউটগুলো খুবই সহজে দেখা যায় এবং খুব সহজেই ভুলগুলোকে বের করে কাজগুলো সংশোধন করা যায়। এবং পাশাপাশি গেমিংয়ের ক্ষেত্রে দেখা যায় যারা গেমিং করে তাদের জন্য FPS গেমিংয়ে বা কম্পিটিটিভ গেমিংয়ের ক্ষেত্রে বড় মনিটরগুলো খুবই হেল্প করে, যেহেতু এটার ভিউইং অ্যাঙ্গেলটা বেটার পাবেন আপনারা। 24 ইঞ্চি থেকে 27 ইঞ্চি মনিটরে আপনারা একটা বড় দেখতে পারবেন, সেই কারণে আপনাদের এই মনিটরটি 20,000 টাকা বাজেটের মধ্যে আমি মনে করি খুবই ভালো হবে নিলে। তারপরেও পারপাস অনুযায়ী এক একজনের ডিসিশন এক এক রকম হতে পারে, যেহেতু বলতে পারেন যে এটি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, বাট চাইনিজ ব্র্যান্ডের মধ্যেও ওরা যে স্পেসিফিকেশনগুলো আমরা দেখলাম সেই অনুযায়ী এটার যে কম্পোনেন্টসগুলোর সাথে ইউজ করা হয়েছে খুবই ভালো মানের এবং খুবই আশানুরূপ ফলাফল পাবেন আপনি এটা থেকে আমি মনে করি। কারণ 19,400 টাকার আশেপাশে এই মনিটরের আশেপাশে 27 ইঞ্চি 2K মনিটর আমি এখন পর্যন্ত দেখি নাই আসলে নর্মালি। সো এটাকে বলতে পারেন যে বাজেট কিং একটি মনিটর 27 ইঞ্চির মধ্যে, যেটি হচ্ছে 2K রেজুলেশন। এবং নর্মালি যারা মুভি লাভার আছেন, যারা মুভি দেখে, তাদের জন্য এই মনিটরটি বেস্ট হবে, যেহেতু এটা sRGB হচ্ছে 100% sRGB। সো নর্মালি কাজের ক্ষেত্রে প্লাস মুভি দেখার ক্ষেত্রে দুটাতেই আপনারা এটার পারফরমেন্স বেস্ট পাবেন। সো এই বাজেটের মধ্যে আমি মনে করি এই মনিটরটি খুবই ভালো হবে আপনাদের জন্য। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন। যারা নর্মালি কম্পিটিটিভ গেমিং করবেন তারা নর্মালি আরও একটু বাজেট বাড়ালে আরও ভালো মানের মনিটর পাবেন। এটা নর্মালি দেখা যাবে যে যারা এডিটিংয়ের কাজ করেন বা মুভি দেখবেন নর্মালি বা ডেইলি ওয়ার্ক করবেন এবং যারা চাচ্ছেন একটু বড় মনিটর, তাদের জন্য এই মনিটরটি বেস্ট হবে, যেহেতু এটা রেজুলেশনও ভালো। সো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন। সো গাইস, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।